নমস্কার বন্ধুরা, দেখো মা আমার রান্না করছে। এটা মা কি ঢালনা? সর্ষের তেল। আচ্ছা, সর্ষের তেল ঢাললাম, পোস্ত নেই তাই পোস্ত নেই বলছি। কাট কাট কাট। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? মা এটা কড়াইতে কি ঢেলেছো? সর্ষের তেল ঢেলেছি। আজকে যেহেতু পাঁচফোড়ন নেই তাই জন্য পাঁচফোড়ন ছাড়াই পোস্ত করব। আজকে আমাদের নিরামিষ, আচ্ছা, তাই কোনো রকম আঁশ চলবে না, খালি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষই হবে পোস্ত করব। আচ্ছা, এই দেখো সরিষার তেল ফেলে দিয়েছে। দেখো আমার তো বড় ভিডিও হবে না, আমাকে ছোট ছোট করেই করতে হবে। এ দেখো তেলে আবার মানে শুকনো লঙ্কাগুলো মা ঢেলে দিল। এখন ফুরফুর ফুরফুর করে ভাজছে শুকনো লঙ্কা। আজকে আমাদের নিরামিষ, শনিবার না, আমাদের পাঁচফোড়ন নিরামিষ। নেই, পাঁচফোড়ন ছাড়াই পোস্তটা করব। আমি আলুগুলো আগে একটা সিটি দিয়ে নিয়ে সাথে সাথে প্রেসার কুকার খুলে দিয়েছি, যাতে আলুর মধ্যে যে সুগারটা থাকে ওটা বেরিয়ে যায়। আমি ম্যাক্সিমাম আলু রান্না করার সময়তেই আলু একটু সেদ্ধ করে নিই। এবার মা সিদ্ধ আলুগুলো কড়াইয়ের মধ্যে ফেলে দিল গরম তেলে। এবার আলুটাকে ভালো করে হলুদ দিয়ে ভাজবো। আর সেদ্ধর সময় সামান্য একটু নুন দিয়ে নিয়েছিলাম, যাতে নুনটা আলুতে ঢোকে। আসলে কি রান্না করছো? পোস্ত, নিরামিষই পোস্ত। আচ্ছা, তাহলে তুমি ভাজো, আমরা কিছুক্ষণ পরে আসি আবার। হ্যাঁ, দেখো গাইস, ভেজে ভেজে এটা কি করে হলো রংটা? হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি, যাতে কালারটা একটু লালচে হয়, কারণ আমি হলুদ পছন্দ করি না। পোস্তটা যেহেতু আলুটা আগে সেদ্ধ করা ছিল, নাহলে একেবারে গলে যাবে, তাই জন্য আগে পোস্তটাকে ঢেলে দিলাম। কারণ আগেই সেদ্ধ করা ছিল, সামান্য জল দিয়েছি, আলুটা একেবারেই গলে যাবে। দেখো গাইস, কত সুন্দর লাগছে খাবারটা, টেস্টি পুরো। আর সামান্য নুন দেবো, কারণ সেদ্ধর সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম। সামান্য নুন আর অল্প একটু চিনি দেবো। এটা কিসের জন্য? স্বাদ বাড়ানোর জন্য? স্বাদ বাড়ানো, আর নুনটা ভাব থাকে রান্নায়, সেটা কেটে যাবে। আচ্ছা, এই রান্নাটা মার হাতে খুব ভালো লাগে। আর একটু সামান্য জল দেবো। হুম, পোস্তের কারণ কালার পোস্ত বেশি কষাতে ভাজলে পারে পোস্তর গন্ধটা উড়ে যায়, ওই জন্য পোস্তটা নামানোর আগে, কষিয়ে নামানোর আগে ঢেলে দিতে হয়। এ দেখো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি তো তোমাদের বলেছিলাম তো বাইরে বেরাই না। আমার মাই আমাকে বলেছিল তুই ইউটিউব চ্যানেল খোল, আমি আছি তোর কাছে, তাই তো মা? আমি মায়ের ক্ষমতায় আমি আজকে ইউটিউব চ্যানেল এতটা এগিয়ে গেছি, আর তোমাদের ভালোবাসায়। আমার মনে হয় বাইরে হাজার একটা মানুষের সঙ্গে মেশার থেকে আজকালকার দিনকাল প্রত্যেকে ঘরে বসে নিজের মতো করে জীবনটাকে যাপন করা উচিত। দেখো কালারটা কত সুন্দর লাল হয়েছে। আমার পোস্ত কমপ্লিট। পোস্ত কমপ্লিট। খুব শর্টে পোস্ত রান্না এইভাবে করবে, গ্যাসও কম পুড়বে, তাড়াতাড়ি হবে। আলুটাকে একটু সেদ্ধ করে নেবে, হালকা, বেশি না, তাহলে সুন্দর গলে যাবে। আর আলুর যে সুগারটা থাকে সেটাও শরীরের ক্ষতি করবে না, সেটাও বেরিয়ে যাবে। তাহলে গাইসকে টাটা করে দাও। টাটা।